হচ্ছে এখন মনে হচ্ছে কি আমি পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি কিরকম জানেন এই তেলা গাছের পাতা এই যে মানে এই যে তিলটা সেটা মাথায় দিতে 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 না একটা টাইট হয়ে গেছে চুল পড়ে যাচ্ছে এটা পাটনা চুল ধরা দিয়েছে হ্যাঁ আর মনে করেন যে ওষুধে কোনো কাজ হয় না আবার এই যে গ্রামে আমাদের গ্রামের অনেক মানুষে এই তেলা কচুর পাতা চিকিৎসা দিয়েছে কিন্তু কেউ ভালো হয়নি পুরো ভুয়া 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 অর্ধেক তো পাম্পা মানে পাবনা মেন্টাল হসপিটালে গিয়ে জমা আছে তবে মনে হচ্ছে আমারও আর 5 দিনের মধ্যে পাবনা মেন্টাল হসপিটালে যাওয়া লাগতে পারে বুঝছেন কারণ হচ্ছে যে ওনার চিকিৎসা হচ্ছে টোটালি মনে করেন ভুয়ার খাতায় নাম লেখতে করে 1 নম্বরই পড়বে কাকা আপনার একটা ভেরি গুড কথা কই আপনার কাকা আপনারা যত করে বলো যে তেলা কচুর পাতা তেল আপনার মাথায় ঘষতি আপনি কিন্তু ঘষবেন না ঘষলে বলতে আপনি হাফ হয়ে যাবেন বুঝতে পারছেন অর্থাৎ এটা হচ্ছে গাধা আমার কম্পাউন্ডার হয়ে আমার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তোর এই ধারণা আমি অত্যন্ত মর্মাহত হলাম অত্যন্ত কষ্ট পেলাম ভেরি গুড এই ভেরি গুড মানে কি এই ভেরি গুড মানুষ তো যায় কাকা আজকে রাত্রে আমার আপনার মেন্টাল হসপিটালে যাওয়া লাগবে কনফার্ম মানুষ কেমন তুমি ভালো নাকি মন্দ হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব ক্ষণে আপন তুমি ক্ষণে হও পর নিজেই নিজের তুমি তুমি আয়না ঘর দুঃখরা ঘুরে ফিরে ধুধু বালু চর সুখগুলো আজ কেন হলো যা যাবার ক্ষণে আপন তুমি ক্ষণে হও পর নিজেই নিজের তুমি তুমি আয়না ঘর হ্যালো, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কে বলছেন? আমি নভেরা বলছি। নভেরা? মানে আপনার কণ্ঠস্বর এরকম লাগছে কেন? অনেক বেশি ঠান্ডা লেগেছে তো তাই। ও আচ্ছা, তো আপনার নাম্বার না মানে এই নাম্বারটা কার? এটা আমার নতুন নাম্বার। এখন থেকে এটা দিয়ে আপনাকে কল করব। তাহলে হিরণ কিচ্ছু বুঝতে পারবে না। গুড গুড আইডিয়া। হিরো কোনোভাবেই ধরতে পারবে না। জানেন, আমার না একটা কাজ করতে ইচ্ছে করছে। কি? আজ রাতে আপনার সাথে ডিনার করতে ইচ্ছে করছে। আরে বলেন কি আপনি? আমারও তো খুব ইচ্ছা করছে, মানে আমার ইচ্ছাটা আগে থেকেই ছিল। আপনি বলাতে আমার খুব হেল্পই হলো। আপনি চলে আসুন না, আজকে বিশেষ একটা দিন, বিশেষ দিনে বিশেষ মানুষের সাথে তাও আবার ডিনার। ওয়াও, প্লিজ। কোথায়? কোথায়? ওই তো আমরা যে রেস্টুরেন্টে বসি, চলে আসুন। ঠিক আছে, আমি আসছি। বাই। আসুন। মহাকবি মিল্টন তোকে আজকে ছেঁচা দিব। হবে না, ডিনার, ভ্যালেন্টাইন ডে। ও ফুল, ইয়েস ফুল। টাকা লাগবে। শানু আন্টি।
আসবি না? কালকে আমার 3 ইন্টারভিউ আছে, কথা বলার সময় নেই, যা এখন। ওখানে চলে যেতে বললাম। আমি তো কোনো কথা বলছি না। তো ওরকম চুপচাপ বসে থাকা অনেক কথা। আচ্ছা শোনো কলা, অনেকগুলো কথা না বলে একটা কথা বলি। বাপরে বাপ, কি নাশর বাপ। বল। শোনো কলা, আমার 1000-5 টাকা এক্ষুনি খুব দরকার। কত? 5000 মাত্র। মাত্র 5000। আচ্ছা না, একটা সরা, ওইদিকে যা, বালিশের কাছে যা, দেখ বালিশটা ওঠা, ওখানে 50 টাকা রাখা আছে, নিয়ে নে। 50 টাকা দিয়ে কি করবো শোনো কলা? 100 টাকা চলবে? শোনো কলা, আমার 5000 টাকাই খুব দরকার। এখন এই মুহূর্তে 5000 টাকা কেন দরকার শুনি? শোনো, আজকে ভ্যালেন্টাইন ডে, আমার ফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে আজকে খাওয়াবে বলেছে। তার খুব 5000 টাকা দরকার, আমার কাছে হেল্প পেয়েছে। দাও না। হয়েছে, সামনে দাদা কে? সত্যি করে বলতো, বয়ফ্রেন্ডটা কার? তোর বান্ধবীর নাকি তোর? কি বলো শানু খালা, আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। তাকা, আমার চোখের দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বল। সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা ঠিক আছে, তুই তো ঘরে যা, আমি চ্যাপ্টারটা শেষ করি, তারপর তোর সাথে আমি নিজে গিয়ে তোর ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে দূর থেকে দেখে সন্তুষ্ট হয়ে বিলটা পে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, যা। ভ্যালেন্টাইন্স ডে, বয়ফ্রেন্ডকে খাওয়াবে, গিফট দেবে, অথচ মা দিবসে মাকে গিফট দেয় না, বিশ্ব বাবা দিবসে বাবাকে একটা গিফট দেয় না, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে খাওয়াতে হবে, গিফট দিতে হবে, যত সব আজাইরা ঢং। আসসালামু আলাইকুম। কি নিয়ে মন খারাপ করে বসে আছেন কাজী সাহেব? আমার যে মন খারাপ, সেই কথাটা কোন পেপারে ছাপা হয়েছে রে মধু? তুই কোন পেপারে পড়ে আসলি? কই, আমাকে তো কেউ বললো না। এই আপনার সাথে কথা বলারই হয়েছে একটা সমস্যা। কি সমস্যা শুনি? এই কথা বলতে গেলে এমনভাবে বেকায়দায় ফালান, এই এরে জবাব দিতে গেলে গাম ছুইটা যায়। আমি কি বেকায়দা কথা বললাম রে মধু? তুই আমাকে জিজ্ঞাসা করলি যে আমার মন খারাপ কেন। আমার যে মন খারাপ সেটা তো আমি জানি না। এটা যদি কোনো পত্রিকায় ছাপা না হয় তাহলে তুই তো জানতেই পারতিস না কোন পত্রিকায় ছাপা হয়েছে বল। আপনার মন খারাপ হইলে ওইটা কি পেপারে ছাপাল লাগে নাকি? আপনার ফেস কাটিং দেখলেই তো বোঝা যায়। ফেস কাটিং দেখে বোঝা যায় না? আপনার মন খারাপ হইলে ওই কালা চেহারা আরো কালো হয়ে যায়, আফ্রিকা জঙ্গলের মানুষের মতন। আমি ভুল বলি নাই তো? আর একটা কথা না বলে তুই আমার সামনে থেকে দূর হ, দূর হ। আমার মতন একটা ফর্সা মানুষকে তুই কালো আফ্রিকার জঙ্গলের মানুষ বানিয়ে দিলি। ভেরি গুড। তোর কাছ থেকে বর্গা জমি ছাড়াই নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। কালকেই তোর কাছ থেকে আমি বর্গা জমি ছাড়াই নেব। এই হলো একটা সমস্যা। আমি সত্য কথা বললে আপনার ওই বর্গা জমি ছাড়া নিতে চান। ভেরি গুড। আচ্ছা আমি ভুল বললাম, আপনার চেহারা দলা, ওই বিলাতি সাহেবদের মতন ফর্সা। আমি গেলাম। ভেরি গুড। আমার যে মন খারাপ সেটা তো সত্যি, মধু তো ভুল বলবি। আচ্ছা, আমার মন খারাপ হলে পরে আমার কালো চেহারা কি আরো কালো হয়ে যায়? আয় মধু, মধু, আল্লাহ, আয় মধু, এদিকে আয়। এইবার ভেরি 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 গুড। আবার ডাকলেন কে কাজী সাহেব? আমি বললাম তো
আপনি ওই বিলাতি সাহেবগঞ্জ মতন ফর্সা। তুই আগে যেটা বলেছিলি সেটাই সত্যি। আমার কালো চেহারা মন খারাপ হলে পরে আরো কালো হয়ে যায়। ই আল্লাহ, তুই যে আমার চেহারা এত নিবিড় ভাবে ফলো করিস এতে আমি খুব খুশি। শোন, আগামী বছরে তোকে আমি আরো 2 বিঘা জমি বর্গা চাষের জন্য দিয়ে দেবো। খুশি? ভেরি গুড। ঠিক আছে মানে কি, চরম রকমের ঠিক আছে। তোর কাজু চাচার ছেলে এসেছে, তার মাথায় একটু ছিট দেখা দিয়েছে, তাকে তেলাকচুর রস দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করছি। ভেরি গুড, ভেরি গুড। সে কিছুতেই রাজি হচ্ছে না, সেই জন্য মন খারাপ করে এখানে এসে বসে আছে। ও, এই যে মন খারাপ। আপনার ওই তেলাকচু ট্রিটমেন্ট তো কাজ করে না, তারপর আপনার তেলাকচু ট্রিটমেন্টের উপরে এত ভরসা। মধু, আচ্ছা, আসসালামু আলাইকুম। ভেরি গুড। কি বলে গেল? ফাজিল তো। এই, তোর 2 বিঘা জমি আমি বাতিল করে দিলাম। বড় চাচাকে তুমি আপসেট করে দিয়েছো আদা, ভেরি ব্যাড। কাকা, ওই আপসেট কি জিনিস সেটা তো আমি বুঝতে পারতেছি না, তবে একটা জিনিস বুঝতে পারতেছি, আপনি মনে হয় আমার উপরে কোনো জোর চাপাই দিচ্ছেন। আপসেট মানে হচ্ছে মন খারাপ। তোমার কথায় বড় চাচার অনেক মন খারাপ হয়েছে। তুমি কেন বললে যে তোমার মাথায় তেলাকুচার রস দেওয়াতে তুমি ফুল পাগল হয়ে একদম পাবনা চলে যাবে? এটা বড় চাচা ইনসাল্ট ফিল করেছে না? কাকা, ইনসাল কি কোন জিনিস না কোনো মানুষের নাম? আরে বাবা, বড় চাচা অপমান বোধ করেছে, তুমি তাকে অপমান করেছো। তা কি করবো কম তো, সত্যি কথা বাইরে হয়ে গেছে, আর সত্যি কথা মনে করে হাজার চেষ্টা করলেও আটকে রাখতে পারবো না আমি। কি করবো কম? আচ্ছা কাকা, আমি কই কি, এই যে তেলাকুচুর পাতা দেওয়ার জন্য আপনি রাজি হয়ে যান। আসলে হয়েছে কি যে আমার দাদা, সে হচ্ছে একদম ওই যে বাচ্চা ছাওয়াল আছে না, বাচ্চা পোলাপান, তাদের মতন একদম অল্প না গুসা করে বসে থাকে, বুঝতে পারছেন না? ই আল্লাহ, আবার কে বিরক্ত করতেছে দেখছেন? আগে হাত পাগল আসলাম, এখন হয়তো পুরা পাগল হয়ে যাবো। এই ঢং দ্বারা লোহার মতন আমার কেন জ্বালাচ্ছ তেলাপিয়া? তেলাপিয়া? তেলাপিয়া কি কারো নাম নাকি? কাকা আগে কথা বলিনি, তারপর আপনি সব বলতেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ তেলাপিয়া। তুমি তোমার হিরণ চাচারে কইছো আমার কথা? আরে বাবা, ওই যে কথা বলার জন্য পরিবেশ সৃষ্টি করতেছি, আর তুমি মোবাইল করে সব গুবলেট করে দিছো। ছোট্ট একটা কথা বলবা, তার জন্য পরিবেশ সৃষ্টি করার কি আছে? ঢং করো কেন তো? আরে বাবা, তোমার মতন ওই মৎস্য সুন্দরী বাজারে তুললি পরে একটু রং ঢং করা লাগবে না? আমি হতে যাই পরিবেশ সৃষ্টি করতে যাও। এখন ওই যে কথা বলতেছি, হ্যাঁ রাও রাও, পরে কথা বলে রাও। কাকা ওই জন্য কি জানি বলতে লিখলেন সেটা বলেন। তেলাপিয়া কি কোনো মানুষের নাম? হ্যাঁ, মানুষের নাম, একটা নারীর নাম, একটা সুন্দরী নারীর নাম। তেলাপিয়া একজনের নাম হয় কিভাবে? কাকা, তেলাপিয়া একজনের নাম কি করে হইলো সেটা বুঝতে একটু সময় লাগবে, বুঝতে পারছেন? বলছি কি, এই যে তেলাপিয়া সে হচ্ছে আমার ডার্লিং হতে চায়, কিন্তু এখন আমি যে রাস্তা ক্লিয়ার করতেছি না, আগে আপনার সাথে কথা কব, তারপরে বাকিটা হবে। যাক, সেসব কথা পরে কব না, এখন আপনি চলেন। কোথায় যাব? আপনার বড় চাচা, মানে আমার যে দাদা আর কি, ধরেন যে এমনি যদি রাগ করে না, এই যে কালো মানুষটা আরো কালো হয়ে যায়, আর 1 ঘন্টা দেরি করলে বলছেন মনে করেন যে রাগে জ্বর চলে আসে। তাই? আজীব তো। ভেরি গুড। এই ভেরি গুডের মানে তো যায় কি জানেন, মানে আপনাদের ফ্যামিলির এক এক জন এক এক রকমের আদি। এই যে বড় দাদা এক রকমের আদি, তারপর আপনার আব্বা আরেক রকমের আদি, আমার ছোট কাকা আরেক রকমের আদি, বুঝতে পারছেন? এখন মনে করেন এত কথা বলেন না, আপনি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান। 1 ঘন্টা আগে, মানে 5 মিনিটের মধ্যে যদি আপনি না যান, তাহলে পরে কিন্তু এই যে দাঁড়া রাইগে গেলে কিন্তু তার জ্বর চলে আসবে, আর জ্বর কিন্তু সরাসরি জ্বর, বুঝতে পারছেন? আপনি না গেলে কিন্তু ওই জ্বর আপনার এনে চলে আসবে। আমি যাচ্ছি, আপনি লঙ্গি পরে তাড়াতাড়ি চলে আসেন। লুঙ্গি? আমি তো লুঙ্গি পরি না, আমি তো হাফ প্যান্ট পরি, সেটা তো হবে না। ভেরি গুড, মানে এই ভেরি গুডের মানে হচ্ছে হাফ প্যান্ট পরলে বলে দাদা আরো রাইগে যাবে।
তেলাকুচার রস মাথায় দিতে হবে? ওর লুঙ্গি পরতে হবে? মহাকবি মিল্টন, শিবা, তুমি এখানে? কেন? অন্য কারো এখানে আসার কথা ছিল নাকি? ইয়ে, মানে এত রাতে এই রেস্টুরেন্টে তুমি কেন? এখানে আসা কি আমার বারণ আছে? না না, তা নেই। মানে তোমার বাসার আশেপাশে এত রেস্টুরেন্ট, সেগুলো রেখে এখানে এলে। এনিওয়ে, তুমি তাহলে বসো, আমি অন্য রেস্টুরেন্টে যাই। আরে কোথায় যাচ্ছেন? বসুন, আজকে তো ভ্যালেন্টাইন ডে, চলুন গল্প করি। দেখো, তোমার সাথে গল্প করতে আমার ইচ্ছে করছে না। হ্যাঁ, তুমি বরং অন্য কারোর সাথে গল্প করো, ভালো লাগবে। হ্যাঁ, ফুলগুলি কি আমার? দেখি। ফুল ধরবে না, খবরদার। আমি জানি আপনি ফুলগুলি কার জন্য এনেছেন। তুমি কি জানো? নভেরাপুর জন্য। হ্যাঁ, নভের। কি বলো তুমি? নভেরাপু তো আসবে না। নভেরা এখানে আসবে না? তুমি কিভাবে বলছো? নভেরাপু আমাকে একটু আগে ফোন করে বলল তার নাকি অনেক বেশি ঠান্ডা লেগেছে। এই কথাটা যেন আপনাকে এসে জানাই আমি। আর ও তো আমাকে ফোন করলে পারতো, তোমাকে কেন ফোন করতে গেল? কই, হ্যাঁ, আমার ফোন তো অন আছে। সীমা যদি নভেরা হয় তাহলে আপনাকে ফোন করবে কি করে? ঠিক বুঝলাম না, কি বলো তুমি? নভেরা সীমা? আমার অনেক ঠান্ডা লেগেছে, তাই গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। নতুন সিম কিনেছি, সেটা দিয়ে আপনার সাথে কথা বলবো, এটা হিরণ যেন জানতে না পারে। এগুলো সবগুলো আমি বলেছি। এ সব কিছু তুমি করেছো? আমি করেছি। ও সীমা, তোমাকে না কতবার নিষেধ করেছে আমার সাথে ফাজলামো করবে না? আমি তোমার বড় ভাইয়ের বন্ধু, তোর ভাই লাগে, অন্য কিছু না। কিরে সীমা, ঘটনা কি? কি হলো এসব? উনি হচ্ছে সেই কালপ্রিট যে নবেরা আপুকে কবিতা শুনিয়ে ভুলিয়েছে এবং হিরণ ভাইয়ের কাছ থেকে আলাদা করেছে। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই ভেবেছি তাকে একটা ছ্যাঁচা দিয়ে দিই। কেমন হলো? একটা উচিত শিক্ষা হলো না? বেটা একটা ভণ্ড কবি। কি ব্যাপার পুচকি, তুই তো আমার সাথে থাকতে থাকতে বেশ আমার প্রভাব পেয়ে গেছিস। একটু একটু করে তোর মাথার ওই ছিঁড়া তারগুলো চূড়া লাগা শুরু করেছে। কিন্তু সাবধান, বেশি সাহস দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, এরপর থেকে যা করবি আমার কাছ থেকে সাজেশন নিয়ে তারপর করবি, ঠিক আছে? এখনো অত বুদ্ধি হয়নি। শানু আন্টি, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়াবে না? ক্ষুধা লেগেছে? হ্যাঁ, ক্ষুধা তো লাগবে, তা আমাদের রেস্টুরেন্টে এসেছিস, খেতে ইচ্ছা করবে না? সেটা অবশ্য আমারও একটু খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, অর্ডার দিচ্ছি। শোন, এই ভণ্ডকবি মিল্টন, একে আমার একটু পর্যবেক্ষণ করতে হবে। হিরণের ব্যাপার ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা, আমার কাছে তো ওরকম ছবি টবি কিছু নেই, কারণ পেছন থেকে তো আমি বুঝতে পারিনি। তোর কাছে কোনো ছবি আছে? হ্যাঁ আছে। তাহলে এক্ষুনি আমাকে এমএমএস কর, এই ছবি দেখে কালকে আমি ঠিক খুঁজে বের করবো। তোমার ফোনটা দাও। দেখ, পাঠা, আর আমি খাবার অর্ডার করছি। ওয়েটার, এক্সকিউজ মি। পাঠিয়েছি। পাঠিয়েছিস? ও, কোকড়া কোকড়া নুডলস চুল। চাচা,
1 ঘন্টার মধ্যে আপনার রাগ না কমলে নাকি আপনার জ্বর চলে আসে। কে বলেছে এই কথা? আধা জি। ঠিকই বলেছে। 1 ঘন্টা হতে আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমি আবারও বলছি, তেলাকচুর রস, এই রস কিন্তু একটি অত্যন্ত ভালো চিকিৎসা পদ্ধতি। আমার মা মানে তোর দাদি এই তেলাকুচুর রস দিয়ে তোর দাদাকে মানে আমার বাবাকে তার মাথায় ছিট হয়েছিল তার চিকিৎসা করে সুস্থ করে দিয়েছে। মানে কি? মানে আমার দাদার মাথায় সিট ছিল না? হ্যাঁ, তা না থাকলে তোর মাথায় ছিট আসলো কোত্থেকে? মাথায় ছিট আমাদের বংশ পরম্পরার সম্পত্তি। এই অঞ্চলে আমাদের পরিবারে এই সিটের আধিক্য আছে। তা অবশ্য ঠিক। আমার বাবা আর ছোট কাকাকে দেখলেই বোঝা যায় যে সিজের সোল এজেন্ট হচ্ছে আমাদের ফ্যামিলি। 1 ঘন্টা হতে আর 2 মিনিট বাকি আছে। ডোন্ট ওয়ারি বড় চাচা, আমি এই তেলাকুচের রস মাথায় নিতে রাজি আছি। দেখছেন দাদা, এই যে বললাম না রাজি হয়ে যাবি, মানে হচ্ছে কলা। কলা মানে এই যে কৌশলটা না ধরলে পরে রাজি হতো না, এই যে রাজি হয়ে গেছে। কথা না বলে মাথায় তেলাকুচুর রস বসাতে শুরু কর। রে কাকা, এই যে জঙ্গি খান নেন আর কাপড় চাপড় বদলায়, হ্যাঁ, এই যে গামছাটা আছে, হ্যাঁ, এই গামছাটা গায়ে দিয়ে আসবে। কারণ এটা দেওয়ার পরে মনে করেন 1 ঘন্টা এখানে খালি গায়ে বসে থাকতে হবে। তাহলে গামছাটা মনে করেন পেঁচা রাখলাম, ঠান্ডা লাগবে না। হ্যাঁ, যান দাদা আসেন। কথা দাদা কান্দর কান্দর, 1 পায়ের উপরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। ভেরি গুড। এই ভেরি গুডের মানে হচ্ছে আমার অপরাধ কি সেটা তো করলাম। কারণ তুই আমার কম্পাউন্ডার হয়েও আমার পেশেন্টকে তুই চিকিৎসা সম্পর্কে ভুল ধারণা দিয়েছিস এবং তুই অপমানসূচক কথা বলেছিস। দাদা ওই যে কথা আছে না, সত্য কথার ভাত নাই, তরকারিও নাই, দইও নাই, মিষ্টিও নাই। চুপ, কান ধরে দাঁড়া দাঁড়া। কেটে দিচ্ছে কেন হিরণ? উফ হিরণ, বারবার কেটে দিচ্ছ কেন? বড় চাচাকে একটা কল করি। চাচার ফোনটাও বন্ধ। কি ব্যাপার নহের আপু, কেমন আছো? ভালো। বিন্দাস। কাল সারাদিন কেমন কাটলো? কাল সারাদিন কেমন কাটলো মানে? কাল তো তোমাকে ক্যাম্পাসে দেখলাম না। কাল তো ভ্যালেন্টাইন ডে ছিল। ভ্যালেন্টাইন ডে তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াই সবাই। তুমি জানো না আমার বয়ফ্রেন্ড কোথায়? জানি তো, অরিজিনালটা বিরামপুর আর ডুপ্লিকেটটা ঢাকায়। সীমা, তুমি আমার সাথে ফাজলামি করছো? আমি ফাজলামো করছি? তাও আবার তোমার সাথে? মোটেই না। এই না, শোনো 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 শোনো, কবি মিল্টনকে দেখেছো? না। কোথায় আছে জানো? বললাম তো না। তুমি কবি মিল্টন সম্পর্কে মানে সে কোথায় আছে সেটা জানো না, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? সীমা, টু মাচ হয়ে যাচ্ছে কিন্তু। ওকে 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 আসল কথায় আসছি। কাল তো তুমি ক্যাম্পাসে ছিলে না। কাল ক্যাম্পাসে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা কালচারাল প্রোগ্রাম ছিল। সেখানে কবি মিল্টন একটা রোমান্টিক কবিতা বলেছে। সবাই তো শুনে ফিদা, বিন্দাস। শেষে কি বললো জানো? নভেরার নামে উৎসর্গ করলাম। এই শোনো শোনো, সত্যি কথাটা বলছি। আমাদের ক্যাম্পাসের পাশে রেস্টুরেন্ট আছে না? হ্যাঁ আছে।
সেখানে কবি মিল্টন তোমার অপেক্ষায় এক গুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম ফুলগুলো কার জন্য, সে বলল নভেরার জন্য। তো তুমি তো সেখানে যাওনি, তাই সে ফুলগুলো দিয়ে আমাকে বলল যে এগুলো তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি তোমাকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছি। ভালো করে নিই নভের আপু। খুব ভালো করেছো, তবে ফুলগুলো ছিঁড়ে ফেললে আরো বেশি ভালো হতো। ফুলগুলো ছিঁড়বো না, তোমাদের প্রেমটাকে ছিঁড়বো। এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? থ্যাংক ইউ। আপনি কি করছিলেন? যে কবিতা লিখছি। ও, আপনি কবি? জি জি। আচ্ছা, তো কি কবিতা লেখেন? প্রেমের কবিতা নাকি দুঃখের কবিতা? না না, দুঃখের কেন হবে, প্রেমের কবিতা। ও, প্রেমের কবিতা। তা কিছু লিখেছেন? না মানে চেষ্টা করছি। চেষ্টা? কবি হয়ে ওঠার চেষ্টা নাকি কবিতা লেখার চেষ্টা? না না, আমি তো এমনিতেই কবি, কবিতা লেখার চেষ্টা করছি। আচ্ছা, কিছুদিন আগেই তো ভ্যালেন্টাইন্স ডে গেল, বিশ্ব ভালোবাসা দিবস। আপনি কোনো স্পেশাল কবিতা লিখেছিলেন? মানে আসলে আমি প্রেমের কবি তো, সবসময় প্রেম নিয়ে লিখি, মানে কিন্তু এই মুহূর্তে লিখতে পারিনি। পারেননি? আপনি একজন প্রেমিক কবি, অথচ বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের কোনো কবিতা লিখতে পারলেন না, এটা কোনো কথা হলো? কবিরা তো আসলে সবসময় লিখতে পারে না, মানে ধরুন আপনি এখন আমাকে বলবেন, আমি এখন লিখতে পারবো না। আবার আমার যদি কবিতা লেখার মুড চলে আসে, তাহলে আপনি আপনি চলে আসবে, মানে এটা বলে কেউ হয় না। অনেক ভালো বলেছেন তো। আপনি তো একজন প্রেমিক কবি, মানে প্রেম নিয়ে শুধু কবিতা লেখেন। দেশপ্রেম নিয়ে কোনো কবিতা লিখেছেন? জি না, লেখা হয়ে ওঠেনি। আসলে আমি তো প্রেমের কবি, সবসময় প্রেম নিয়েই থাকি, আর কখনো এরকম বিষয়ভিত্তিক কবিতা লেখা হয়নি। প্রেমটা কিন্তু কেবল মানব মানবী সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রেম হতে পারে দেশের প্রতি, প্রেম হতে পারে ভাষার প্রতি, প্রেম হতে পারে নিজের কাজের প্রতি, বাবা মায়ের প্রতি, অনেক কিছুই তো প্রেম হতে পারে, তাই না? ঠিক কথা বলেছেন, আসলে কখনো এভাবে আমাকে কেউ বলেও নি, আর আমার লেখা হয়ে ওঠেনি, তবে চেষ্টা করব। আচ্ছা, ভালো কথা, সামনে তো 21শে ফেব্রুয়ারি, জি। আমাদের অনেক ভালোবাসার যে ভাষা, আন্তর্জাতিক ভাষা দিবস, এবং আমাদের ভাষা শহীদদের জন্য শ্রদ্ধার একটা দিন। আমার মনে হয় 21শে ফেব্রুয়ারির জন্য আপনি এবার একটা ভাষা নিয়ে প্রেম, এই বিষয়ে একটা কবিতা লিখবেন, ঠিক আছে? জি, অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, কিছু মনে করবেন না, আমি আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আমি তো আপনার পরিচয়টা জানি না, আর আপনাকে ঠিক চিনতেও পারছি না। প্লিজ পরিচয় যদি দিতেন। আপনি কবিতা লেখার চেষ্টা করেন, আমার পরিচয় আপনি এর মধ্যে এমনিই পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যেহেতু বলছেন, অবশ্যই চেষ্টা করবো লেখার জন্য, কিন্তু আপনার পরিচয়টা পেলে খুব খুশি হতাম। বললাম না, আপনি বরং কবিতা লেখার চেষ্টা করেন। ভালো থাকবেন। জি জি।
সাংবাদিক না তো এরকম যেভাবে প্রশ্ন করলো, না না এখানে থাকাটাই নিরাপদ না। তোমার জন্য একটা গুড নিউজ ছিল। কি গুড নিউজ? আগে ট্রিট দিতে হবে। আগে শুনি কি গুড নিউজ। নো, আগে ট্রিট দেন নিউজ। বড় সড়ো একটা ট্রিট, মানে ফ্রাইড রাইস, চিকেন, স্যুপ, বড় সড়ো একটা প্যাকেজ লাঞ্চ। আচ্ছা, তো কাহিনী না করে মূল কথাটা বলো তো। গতকাল রাতে ভাইয়া ফোন করেছিল, তোমাকে একটা নিউজ দিতে বললো। কি নিউজ? ওই যে বললাম, আগে বিগ ট্রিট দেন ইনফরমেশন। ওকে, ডান, চলো। আচ্ছা চলো। রে শানন্তি, তুমি এখানে? তুই এখানে কি করছিস? ক্লাস ফাঁকি দিয়ে কি করিস সেটা দেখার জন্য এখানে তদন্ত করতে এসেছি। আমি ক্লাস ফাঁকি দিই না তো। তুই তো ক্লাস ফাঁকি দিস না, ক্লাস তো নেই তাই না? তোর ফ্যাকাল্টি গিয়েছিলাম, যে দেখে আসলাম যে তোদের ক্লাস চলছে। সরি শানু আন্টি। আচ্ছা, তুমি এত সূক্ষ্ম করে তদন্ত করো কিভাবে? ধরা পড়ে যাই। নাম কি? নোভেরা। নভেরা? মানে নভেরা। সুইট। হিরণের সাথে তো পাশাপাশি বেশ ভালোই মানাবে, কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মনে হয় একটু পার্থক্য আছে। আচ্ছা যাও, তুমি কবি মিল্টনকে দেখেছো? শানু আন্টি, তুমি কবি মিল্টনের কথা ওকে জিজ্ঞেস করছো কেন? তদন্ত চলাকালীন সময় অন্য কারো যে কোনো প্রশ্ন করা নিষেধ। আচ্ছা আচ্ছা, এবার যা, এখান থেকে যা। 100 গজ দূরে যাবি, ঠিক 100 গজ দূরে গিয়ে দাঁড়াবি। 100 গজ যা। আচ্ছা, কবি মিল্টনকে তুমি দেখোনি? না। ও আচ্ছা, তুমি কবি মিল্টনের কবিতা শুনেছো? জি না আন্টি, আমি কিভাবে কবিতা শুনবো? ও তাও তো। আচ্ছা যাও, সামনে তো 21শে ফেব্রুয়ারি, তুমি কি প্রভাত ফেরিতে যাও? জি না আন্টি। আন্টি সরি, আমি আসলে প্রভাত ফেরি কি আমি সেটাই জানি না। ও জানো না? জি না। আচ্ছা, প্রভাত ফেরি হচ্ছে আমাদের বাংলা ভাষার জন্য যে সমস্ত ভাষা সৈনিক তাদের প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা জানাতে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে খালি পায়ে ফুল হাতে নিয়ে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানো, এটাকেই প্রভাত ফেরি বলে। ও এটা এটা তো সকালবেলা ঘুম থেকে উঠলে টেলিভিশনেই দেখতে পাই। আর এত ভিড়ের মধ্যে আসলে মানে কেমন না ব্যাপারটা। তাও তো ঠিক, আসলে দেশের প্রতি, বাংলা ভাষার প্রতি ভালোবাসা তো নেই, তাহলে তো এরকম টেলিভিশনে বসেই দেখতে হবে। আজকে যে তুমি এই যে বাংলা ভাষায় কথা বলছো, এটা কিন্তু এই ভাষা শহীদদের ত্যাগের কারণ, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। তা তো অবশ্যই। তুমি তো ওই রেডিও FM এর আধুনিক মানুষ, কি বলবো এখন। যাই হোক, কাজের কথা। যেই কারণে বলছিলাম যে তুমি কবি মিল্টনের কবিতা পড়েছো কিনা বা তাকে দেখেছো কিনা, সামনের 21শে ফেব্রুয়ারিতে আমি ভাবছি কবি মিল্টনের একটা ছোটখাটো কবিতার আসর বসাবো, আর তুমি সেখানে কিন্তু অবশ্যই থাকবে। আমি ওকে আন্টি থাকবো। আর একটা বিষয়, এবারের প্রভাত ফেরিতে তুমি আমার সঙ্গে যাচ্ছ, ঠিক আছে?
জি আন্টি, অবশ্যই যাব। গুড। আর তোমাকে প্রভাত ফেরিতে কেন নিয়ে যাব বলো তো, জানো? কেন? দুটো কারণ আছে। আমাদের হিরণ হিরণ প্রভাত ফেরিতে যেতে ভীষণ ভালোবাসে। আর 2 নাম্বার হচ্ছে দেশের জন্য, বাংলা ভাষার জন্য যেন তোমার মধ্যে আরেকটু ভালোবাসা জন্মে। ওকে, ভালো থাকবে। জি আন্টি। শুধু রেডিও এফএম শুনবে না, ঠিক আছে? সীমা, উফ, শানু আন্টি এমন এমন সব কোশ্চেন করে অ্যান্সার দিতেই ভয় লাগে। শানু আন্টি এরকম, তাকে দেখে সবাই ভয় পায় আমাদের ফ্যামিলিতে। আমাদের ফ্যামিলিতে সব প্রবলেমও সলভ করে। ছোট চাচু আর বাবার মধ্যে যখন ঝগড়া লাগে তখন সব সলভ করে দেয়। তোমাদের প্রবলেমটাও সলভ করে দিবে। আচ্ছা চলো, ট্রিটটা মিস করা যাবে না, চলো। ওকে। আচ্ছা, কি খাবে বলো? ওয়েটার, মেনুটা প্লিজ। আচ্ছা, গুড নিউজটা কি বলো? আগে খেয়ে নেই, তারপর না, এখনই বলো প্লিজ। না, আগে খাবো, মাথা ব্যথা করবো, তারপর এখন বললে কি হয়, বলো না প্লিজ। আসলে ভাইয়া বলেছে। আরে মহাকবি মিল্টন, মহাকবি মিল্টন, মহাকবি মিল্টন। সীমা, তুমি এখানে? মিস নভেরা, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? কবিতা লিখছিলাম। একটাও কি লিখেছেন? না, লিখতে পারছি না, শূন্য খাতা। হৃদয়টা আগে শূন্য করেন, দেখবেন খাতাটা ভরে গেছে। সীমা, তোমাকে না বলেছি আমার সঙ্গে বেয়াদবি করবে না। আমি তোমার বড় ভাই, বন্ধু। মিস নভেরা, আপনারা এখানে কি করছেন? কেন আমরা একসাথে আসতে পারি না? হ্যাঁ পারো, মানা করেছে কে? কিন্তু কখনো তো দেখিনি, তাই। এখন থেকে মাঝামাঝি দেখবেন। কেন? কারণ আমরা দুইজন ফ্রেন্ড হয়ে গেছি। ফ্রেন্ড? কি বলো, কিভাবে? কেন, জুনিয়র আর সিনিয়র কি ফ্রেন্ড হতে পারে না? ও হ্যাঁ, হয়। কেন হবে না বলুন? এনিওয়ে, আপনার গল্প করুন, আমি আসি। আপনি যাবেন কেন? আপনি আমাদের সাথে আসেন, আমরা একসাথে খাই। আসলে আমার একটু তাড়া ছিল। কবিদের পকেটে এমনিতেই টাকা পয়সা থাকে না, খাওয়াবে কি করে? তুমি আসলে একটা বেহায়া মেয়ে। কখন কোন পরিবেশে কোন কথা বলতে সেটা তুমি নিজেও জানো না। আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই, বেদনার ঝড়।